সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় তাহলিলু আও মুনাকাশাতু ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমাদের ভারতীয় উপমহাদেশে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই মুসলমানদের দুটি ঈদ বাদেও আরেকটি ঈদ পালন করা হয় এবং আমাদের দেশের কিছু লোক এই ঈদটাকে ইসলামী শরিয়ার অংশগ্রহণ করণার্থে যৌক্তিক কিছু দলিল পেশ করে মুসলমানদের জন্য 4টি ঈদের প্রণয়ন করার ইচ্ছা পোষণ করেছেন। আমরা আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে একটা ঈদের দিন, যেটা আমাদের ভারতীয় উপমহাদেশে পালিত হয়, উদযাপিত হয়, এই বিষয়ে একটা মুনাকাশা, একটা তাহলিল, একটা বিশ্লেষণ বা আলোচনা আমরা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে ইতিবাচক দিকগুলো আমাদের গ্রহণ করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কোন মাসে? রবিউল আউয়াল। সম্ভবত এই মাসটা রবিউল আউয়াল মাস চলছে আরবিতে, আপনারা জানেন। আগামী সোমবার মনে হয় 16 তারিখ রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ। যেদিন কি হবে বলেন তো? কি জানেন না? ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন এখন যদি আমাদের মধ্যে উপস্থিত হয়, তাহলে আমরা ওই দিনে ঈদ উদযাপন করব। এই নিয়ে একটা দিন নির্ধারণ করা হয়েছে, সেই দিনটি হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যেটা আগামী সোমবার আমরা 16 তারিখ পেতে যাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা মুসলিম, আমরা মুসলিম, মুমিন, আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যা দিয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এনে দিয়েছেন। এটা ছিল ওহীর অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তি থেকে নিজের মন গড়া কোনো কথা বা কোনো বিধান আমাদের উপরে চাপিয়ে দেন নাই। যদি দিতেন তাহলে তার জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেন মর্মে কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। এখন আমরা আজকে এই দিনটা নিয়ে বিশ্লেষণ করব। প্রথম কথা হচ্ছে ঈদ। ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে উৎসব, আনন্দ। মূলত ঈদ শব্দটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, আল মুনজিদ 562 পৃষ্ঠা 1 নম্বর কলামের 2 নম্বর শব্দ ঈদ শব্দটি, এটার মূল হচ্ছে আসলুহু আউদুন বা উদুন। উদ বা আউদ শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে রুজু, প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। আদা ইয়াউদু, আসা যাওয়া করার, এটার নাম হচ্ছে রুজু। এটাকে ঈদ বলা হয়। মূলত ঈদ এখন একটি টেকনিক্যাল টার্ম হয়ে গেছে, পারিভাষিক শব্দ হয়ে গেছে। অর্থাৎ উৎসবের দিন, আনন্দের দিন, আনন্দ করার দিন, এই দিনটাকে ঈদের দিন বলা হয়, যেটাকে ইয়াউমুল ঈদ বলা হয়। এই হিসাবে আরবিতে ক্রিয়া হিসেবে ব্যবহার হয় আইয়াদা ইউআইয়িদু, তা ঈদ, ঈদ করা, উৎসব করা, আনন্দ করা। এরকম করার, আনন্দ করার দিন, উৎসব করার দিনকে বলা হয় ইয়াউমুল ঈদ বা ঈদের দিন। তো সেই হিসেবে ঈদ শব্দের অর্থ হচ্ছে উৎসব বা আনন্দ করার দিন। যেহেতু আমাদের মুসলমানদের মধ্যে দুটি দিন সারা বছর ঘুরে আবার নতুন বছরে নতুন দুটা দিন, দিন একই কিন্তু নতুনভাবে আমাদের কাছে খুশির আমেজ নিয়ে আসে, এজন্য ঈদকে ঈদ বলা হয়। যেটা মুনজিদ 562 পৃষ্ঠা 1 নম্বর কলামের 2 নম্বর শব্দের মধ্যে বলা হয়েছে, সুম্মিয়াল ঈদ লিআন্নাহু ইয়াউদু ফি কুল্লি সানাতিন ইয়াফরাহুল মুজাদ্দিদা। অর্থাৎ ঈদকে ঈদ বলা হয় এ কারণে, যেহেতু সারা বছর ঘুরে, প্রতি বছরে এই দিন দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আনন্দ নিয়ে আমাদের কাছে বারবার আসে, এজন্য এই দিনকে ঈদের দিন বলা হয়। এখন ঈদের দিনের ভিত্তি শরিয়ার মধ্যে কি আছে, কেমন আছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি জীবন, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। মক্কি জীবন থেকে যখন তিনি মদিনায় হিজরত করলেন,
হিজরত করার পরে দেখলেন যে সেইখানে ইহুদি খ্রিস্টানরা দুইটা দিনে আনন্দ করছে, খেলাধুলা করছে, উৎসব পালন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ঘটনা এসেছে আবু দাউদে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সালাতিল ঈদাইন, দুই ঈদের সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস 1439। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। আগমন করার পরে দেখলেন ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাউনা ফিহিমা, গিয়ে দেখলেন যে ওইখানে ইহুদি খ্রিস্টানরা দুইটা দিনে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, মাহাজানিল ইয়াউমান, আচ্ছা তোমাদের এই দুই দিন কিসের, যে দুই দিনে তোমরা খেলাধুলা করছো, আনন্দ উৎসব করছো, এই দুই দিন কিসের? কলু, তখন ওই মদিনাবাসী ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো যে কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, জাহিলিয়ার যুগ যখন ছিল তখন আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম, তো এখনো আমরা এই দুই দিনে খেলাধুলা করছি। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের আর ওই দিন পালন করতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই দিন দুইকে পরিবর্তন করে তোমাদের নতুন দুইটা দিন দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। তারা যখন পরিবর্তন করে দিয়েছেন, তার মানে এর থেকে প্রমাণিত হয় ইহুদি খ্রিস্টানদের কোনো দিন মুসলমানদের জন্য উদযাপনের দিন হতে পারে না। কারণ ইহুদি খ্রিস্টানরা সেই সময় মেহেরজান এবং নিরোজ নামে দুটি উৎসবের দিন পালন করত, যে বিষয়ে বর্ণনা এসেছে হুজ্জাতুল্লাহিল বালিগা 2 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে যে সেই সময় ইহুদি খ্রিস্টানদের মধ্যে দুইটা দিন উদযাপন করা হতো, একটা হচ্ছে মেহেরজান, একটা হলো নিরোজ বা নওরোজ, অর্থাৎ উৎসবের দিন হিসেবে তারা নববর্ষকে ঈদের করত আর বছরের শেষ দিন তারা উদযাপন করত, এই দুইটা দিন। তো আল্লাহ নবী বললেন যে এগুলো আল্লাহই পরিবর্তন করে দিয়েছেন, নবী নিজে পরিবর্তন করেন নাই। তাই তিনি বলেছেন ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আরে তোমাদের ওই দুই দিনের চাইতে উত্তম দুইটা দিন পরিবর্তন করে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তাহলে বোঝা যাচ্ছে এই দুই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তিনি নির্ধারণ করেন নাই, করেছেন কে? কেউ কেউ বলেন যে মুসলমানদের আরেকটা ঈদের দিন, সেটা হলো আজকে। কিসের দিন? কিসের? জুমার দিন। এই জুমার দিনও ঈদের দিন। এই প্রসঙ্গে একটা বর্ণনা আছে যেটা ইবনু মাজায় আসছে এবং মুয়াত্তায়ে মালিকের মধ্যে এসছে, মিশকাতুল মাসাবি, সেখানে ওই হাদিসটি বর্ণিত রয়েছে। সেখানে বলা হয়েছে কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবু তানজিফ ওয়াত তাবকির, অর্থাৎ সকাল সকাল গোসল করা এবং মসজিদে গমন করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1398 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন উবাইদ ইবনে সাব্বাক রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবিঈ ছিলেন। হাদিসটির মান প্রথমত জয়ীফ ছিল, দুর্বল ছিল, এরপরে এর শাওয়াহিদ হাদিস খুঁজে পাওয়া গেছে। পরবর্তী সময়ে হাদিসটি হাসান বর্ণিত, হাসান সনদে বর্ণিত হয়েছে, হাসান সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন উবাইদ বিন সাব্বাক, তিনি একজন তাবী, মুরসাল সনদে বর্ণিত। তার পূর্বের একজন সাহাবী ছিল, সাহাবীর নাম উল্লেখ করে নেই। এই জন্য কেউ কেউ বলছেন এই হাদিসটি মাওকুফ অথবা মাকতু হিসাবে সহিহ, অর্থাৎ এটি মারফু হিসাবে সহিহ নয়। তদাপরি হাসান সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি জুমআতিন মিনাল জুমআ, জুমার দিনের কোন এক জুমায় তিনি বলেছেন ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমানগণ, মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন ইন্না হাজা ইয়াউমুন, আজকের এই দিনটা হচ্ছে একটা দিন, এই দিনটা ক্বাদ জাআলাল্লাহু ঈদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমাদের জন্য ঈদের দিনে নির্ধারণ করেছেন। তাহলে আজকের দিনটা কিসের দিন? ঈদের দিন। যদি এই হাদিসটাকে আপনারা ধরেন তাহলে মুসলমানদের ঈদ হলো কয় দিন? 3 দিন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা, আর একটা, প্রথম দুইটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, পরেরটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তাহলে সব ঈদ কার পক্ষ থেকে আসছে? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোনো ঈদ উৎসবের দিন, আনন্দের দিন মুসলমান জাতি তার উম্মার জন্য নির্ধারণ করেন নাই। এখন যদি এই 3 দিন ধরেন তাহলে মুসলমানের কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই 3 দিন ছাড়া চতুর্থ দিন ঈদের দিন হতে পারেন না। কারণ এই নির্ধারণটা কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে। তাহলে চতুর্থ আরেকটা দিন আসতে হলে সেটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে আসতে হবে, অথবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ধারণ করে দিবেন। কিন্তু তৃতীয় দিন ছাড়া চতুর্থ আরেকটা দিন আল্লাহ এবং তার রাসূল থেকে কোনোভাবেই কোনো স্বীকৃত সনদে সরিহ স্পষ্ট বর্ণনায় আমাদের কাছে আসে নাই। অতএব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মুসলমানদের আর কোনো ঈদের দিন থাকতে পারে না। এবার আসেন মিলাদ। মিলাদ শব্দটা সুস্পষ্টভাবে এরকম টেকনিক্যাল টার্ম, এই অর্থে কোরআন এবং হাদিসের কোথাও বর্ণিত হয় নাই। মিলাদ শব্দটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, প্রায় একাধিক কমুস মুআজামের কিতাবে যদি আপনি দেখেন, তাহলে মুআজামুল ওয়াসিত সহ বিভিন্ন কিতাবের মধ্যে, অভিধান গ্রন্থের মধ্যে এসেছে মিলাদ শব্দটি ওলাদুন ধাতু হতে নির্গত। এর অর্থ হচ্ছে জন্ম দেয়া বা জন্ম নেওয়া। চিন্তা করেন, তাহলে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়াক্তুল বিলাদাহ বা ওয়াক্তুল বিলাদাহ অথবা আওকাতিল মাউলিদ, অর্থাৎ জন্মের সময় অথবা জন্মের দিন, এটাকে বলা হয় মিলাদ। তাহলে যে দিনে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, যে তারিখে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, অথবা তারিখুল মাউলিদ বা বেলাদা, অর্থাৎ যে দিনে মানুষ জন্মগ্রহণ করে ওই জন্মদিনের তারিখ, জন্মদিনের দিন, জন্মদিনের সময়, জন্মদিনের ক্ষণকে বলা হয় মিলাদ। তাহলে ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দ্বারা কি অর্থ হতে পারে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে জন্মগ্রহণ করেছেন সেই জন্মদিনের উৎসবকে ঈদ ও মিলাদিন নবী বলা হয়। কথা কি বুঝতে পারছেন এখন? ঈদ ও মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনের উৎসবকে ঈদ ও মিলাদিন নবী বলা হয়। এখন দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তিনি কত বছর বেঁচেছেন এইটা যদি হিসাব করেন, তাহলে সৌর বছরের হিসাব অর্থাৎ সূর্যের সাথে যদি হিসাব করেন, তাহলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 61 বছর 1 মাস 14 দিন বেঁচেছেন। অনুরূপভাবে সৌর বছর বাদ দিয়ে যদি চন্দ্র বছরে হিসাব করেন, তাহলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর 4 দিন তিনি বেঁচেছিলেন। দিন হিসাবে যদি হিসাব করেন, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 22,330 দিন 6 ঘন্টা বেঁচেছেন। তিনি তার জীবদ্দশায় প্লাস মাইনাস যদি হিসাব করেন 22 বছর অর্থাৎ 22,330 দিন 6 ঘন্টায়, এত সময়ের কালের মধ্যে তিনি তার জীবদ্দশায় কোনোদিন তার নিজের জন্মদিবস পালন করেছেন এই মর্মে কোনো সহি বা দুর্বল বর্ণনা পাওয়া যায় না। তাহলে যার জন্ম তিনি যদি তার জীবদ্দশায় পালন না করেন জন্মদিন, তাহলে বলেন আর কে আছে যে অযাচিত ভাবে তার অনুমতি ছাড়া এই দিনটা পালন করতে পারে? পারবে কেউ? পারবে? চিন্তা করে দেখেন, তাহলে কার সুন্নাহ পালন করবেন? আমরা স্বীকার করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের আদর্শ কার আদর্শের মধ্যে? কার আদর্শে? কোন নেতার আদর্শে? কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, যেটা 21 নম্বর সূরা আম্বিয়া 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে আমাদের আদর্শ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে খুঁজব। অতএব কোনো দিন যদি উৎসবের দিন হয়, তাহলে সেই উৎসবের দিনটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সত্যায়নকৃত কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, কিন্তু তার জীবদ্দশায় তিনি একটা কথা বলেছেন, যেটি সুনানে আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ এই 4টা কিতাব সহ মিশকাতুল মাসাবি ছাড়াও অসংখ্য হাদিসের কিতাবে আসছে। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিচ্ছেন। তো যখন ভাষণ দিচ্ছিলেন, তার ভাষণে, তার কথায় মানুষের চোখ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিল, অন্তর বিগলিত হয়ে যাচ্ছিল। সেই সময় অনেকগুলো কথা বললেন। কথা বলার এক পর্যায়ে তিনি বললেন, হাদিসটি আসছে মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 165 নম্বর হাদিস। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি
আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে সাইয়ারা ইখতিলাফান কাসীরা, সে অচিরেই দেখতে পাবে অসংখ্য মতানৈক্য, অসংখ্য ইখতিলাফ দেখতে পারবে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেল, তারা সকলেই চিন্তিত হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল যে ইখতিলাফ হবে, এত ইখতিলাফ হবে, তো সেই সময় আমাদের করণীয় কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, যখন ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, এই সময় তোমরা আমার সুন্নাত এবং প্রতিষ্ঠিত হেদায়েতের ওপরে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা খেলাফা পরিচালনা করবেন, সেই খেলাফা রাশিদিন এর সুন্নাহকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। ফাতামাসসাকু বিহা, দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। ওয়া আজ্জু আলাইহা বিন নওয়াজিজ, এমনকি মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকলেও কামড়ে ধরে সেই সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী তার জীবদ্দশায় বলছেন যে তোমরা আমার সুন্নাহ আর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা খলাফায়ে রাশিদা তাদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এখন দেখেন তো অন্য হাদিসে ফি রিওয়ায়াতিন, অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যার উপরে আছে তোমরা তার উপরেই প্রতিষ্ঠিত থাকবে। তাহলে এই হাদিস যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর নবীর জীবদ্দশায় তার জন্মদিন পালন করা হয়েছে কিনা, খোলাফায়ে রাশিদিনের জীবদ্দশায় জন্মদিবস পালন করা হয়েছে কিনা, সাহাবায়ে কেরামের জীবদ্দশায় তার জন্মদিন পালন করা হয়েছে কিনা। যদি জন্মদিন পালন করা হয়ে থাকে, তার ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা মুসলমানদের জন্য পালন করা, উদযাপন করা বা এই দিনে আনন্দ উল্লাস করতে কোনো বাধা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তো আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 22,330 দিন 6 ঘন্টা জীবিত ছিলেন। এই দিনগুলোতে তিনি একদিনও তার জন্মদিবস পালন করেন নাই। এরপর তার মৃত্যু হলো, মরে যাওয়ার পরে খেলাফা রাশিদার দায়িত্ব পালন করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়ে তারিখুল ইসলামী 3 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার দায়িত্ব পালন করেছেন 2 বছর, কিন্তু একদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। এরপরে তিনি চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফার দায়িত্ব পালন করেছেন 10 বছর। এই 10 বছরের জীবনে তিনি একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করেন নাই। এরপরে তিনি মরে যাওয়ার পরে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং 13 বছর পর্যন্ত খেলাফার দায়িত্ব পালন করেছেন, একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন নাই। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি 4 বছর পর্যন্ত খেলাফার দায়িত্ব পালন করেছেন, একদিনও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেন নাই। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি 6 মাস পর্যন্ত রাজত্ব এবং খেলাফা দায়িত্ব পালন করেছেন, একদিনও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেন নাই। এরপর সুদীর্ঘ সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছর খেলাফার দায়িত্ব পালন করেছেন, একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেন নাই। তাহলে 48 বছর 6 মাস খেলাফার যে রাজত্ব ছিল, সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু অতি নিকটবর্তী সময়, যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার জন্মদিবস পালন করা হয় নাই। এরপরে যদি আপনি দেখেন তাবির জীবনী, তাবিঈনের জীবনী, 4 ইমাম বিখ্যাত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের জীবদ্দশা যদি দেখেন, কোন ইমামের জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস পালন করেছে মর্মে সুস্পষ্ট সরিহ কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না। তাহলে এই দিন কেন পালন করবেন আপনি? কেন আসলো? কেন ঈদে মিলাদুন নবী এখনো পালন উদযাপিত হচ্ছে? কোথা থেকে আসলো? এর ইতিহাস কোথায়? আমরা এর ইতিহাস যদি খুঁজি, তাহলে অনেকগুলো ইতিহাস খোঁজার পরে ভুলভাল অনেক ইতিহাস পাবেন। নির্ভরযোগ্য যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আল বিদায়া ওয়ান নিহায়া 13 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় এখানে আমরা কিছু ইতিহাস পাই। আপনারা জানেন মিশরের একজন প্রখ্যাত যোদ্ধা ছিলেন, তার নাম হচ্ছেন সালাহউদ্দিন আইয়ুবী। নাম শুনেছেন? সালাহউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? অনেকেই শুনেছেন। এনাকে বলা হয় ফাতিহুল হুরুবিল সুলবিয়াহ আলা মিসরিন, মিশরের ক্রুসেড বিজেতা, অর্থাৎ মিশরের ক্রুসেড বিজেতা। ইনি 532 হিজরি থেকে
532 হিজরি থেকে 589 হিজরি পর্যন্ত, অর্থাৎ এর জীবনকালে এই মধ্যে 55 বছরের খুব বেশি জীবন পাননি, এর মধ্যে তিনি দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি ইরাকের ইরবাল নামক নগরীতে একজন গভর্নর নিযুক্ত করেন। তার নাম হচ্ছে আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি। আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি, তাকে তিনি ইরাকের ইরবাল নগরের গভর্নর নিযুক্ত করেন। এই গভর্নর নিযুক্ত করার পরে আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অবধি 1450 বছরের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 বছর, মতান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 604 বছর পর পর্যন্ত ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয় নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কবে? হিসাব করে দেখেন, আল্লাহ নবী 632 খ্রিস্টাব্দের জুন মাসের 6 তারিখে ইন্তেকাল করেছেন। সেই দিন থেকে হিসাব করে 593 বছর পরে, মতান্তরে 604 বছর পরে ইরাকের এরবাল নগরীতে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার জন্য ঈদ মিলাদুন নবী সর্বপ্রথম ওখানে উদযাপন করা হয়। এবং সেখানে সেই সময়ে ইরাকের এরবাল নগরের সেই সময়কার গভর্নর, তার নাম হচ্ছে আবু সাইদ মুজাফফর উদ্দিন আল কুকুবুরি, তিনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে সেখানে অংশগ্রহণ করেন। এবং তখন থেকে একটা জনগোষ্ঠী এবং মুসলিমেরও কিছু সংখ্যক লোক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন পালন করে আসছেন। তাহলে বলেন, এটা কি সুন্নাহর কোনো অংশ হতে পারে? সাহাবায়ে কেরামের যুগে হতে পারে, তাবির যুগে হয়েছে, তাবির যুগে হয়েছে, সালাফরা কেউ স্বীকৃত কোনো আলেম এটা উদযাপন করেছে মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এরপরে আসেন, এখানে আরেকটা বিভ্রান্তি রয়েছে। এই দিনটি পালন করা হয় রবিউল আউয়াল মাসের কয় তারিখ? বলা হয় 12 তারিখ রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন। অথচ এই দিনে জন্মগ্রহণ করেছেন মর্মে স্পষ্ট কোনো সুস্পষ্ট এবং সহি কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ সম্পর্কে যদি আপনি আলোচনা করেন, কুতুবু সিরাজ সাহিহা, যতগুলো সিরাজ সাহিহার বিশুদ্ধ কিতাব রয়েছে, এগুলো থেকে যদি আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন এই দিনটা ছিল সোমবার, এতে কোনো সন্দেহ নেই, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোথায় পাবেন? সহিহ মুসলিমে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিয়ামিত তাতাউউন, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 2045 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, সোমবারের সিয়াম পালন করা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সোমবারের সিয়াম সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু, আরে সোমবারে তো আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং সোমবারেই আমার উপরে এই কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত আল্লাহর নবী কোন তারিখে নয়, বরং কোন দিনে জন্মগ্রহণ করেছেন? কোন দিন? সোমবার। কইবারে? সোমবারে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী সোমবারে মৃত্যুবরণ করেছেন মর্মে একটি সহিহ হাদিস রয়েছে। সহিহ বুখারী খোলেন, সহিহ বুখারী কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু মাউতি ইয়াউমিল ইসনাইন, সোমবারে মৃত্যুবরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 1387 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, দাখালতু আলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে, আল্লাহর নবীর মৃত্যুর পরে যখন আমি তার কাছে গেলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো তো কোন দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন? ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। তাহলে কোন দিন মৃত্যুবরণ করেছেন? জন্মদিন কোন দিন? তাহলে সোমবারে জন্ম, সোমবারে মৃত্যু। এবার বছর কোন সাল, কোন সালে জন্মগ্রহণ করেছেন এই মর্মে সুস্পষ্ট বিশুদ্ধ সরিহ কোনো হাদিস বা কোনো সনদে কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে হাসান
উন্নীত হয়েছে এমন কিছু বর্ণনা পাওয়া যায়। তন্মধ্যে সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 184 নম্বর পৃষ্ঠার মধ্যে কয়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়। তিনি বলছে উলিদতু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল অর্থাৎ হস্তি বছরে জন্মগ্রহণ করেছি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হস্তি বছর হচ্ছে 571 খ্রিস্টাব্দ। কত সাল? 571 খ্রিস্টাব্দ। কিন্তু এখনো আমাদের মধ্যে 577 সালের একটা গণনা পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে কত সাল? 571 খ্রিস্টাব্দ। 571 খ্রিস্টাব্দ। এই হিসাব করলে পাওয়া যায়, আপনি যদি হিসাব করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন এবং 571 খ্রিস্টাব্দ আমাল ফিল, এইটা হিসাবে যদি জন্মগ্রহণ করেন তাহলে ইংরেজি জন্মগ্রহণ করে থাকেন তিনি, তাহলে ইংরেজি তারিখ অনুযায়ী জ্যোতির্বিদগণ গণে বের করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের জুন মাস এপ্রিল মাসে 22 তারিখে জন্মগ্রহণ করেছেন সকালবেলা। সেই দিন যদি আরবি মাস গণনা করা হয় তাহলে রবিউল আউয়াল মাস ছিল এবং তারিখটা ছিল 9ই রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 9ই রবিউল আউয়াল। তাহলে সোমবার 9 তারিখ ছাড়া অন্য কোনো দিনে মিলে না, মিলতে পারে না। তাহলে কোনোভাবেই 12 তারিখে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। তাহলে 12 তারিখ কেন উদযাপন করা হচ্ছে? কেন উদযাপন করা হচ্ছে? 9 তারিখে উদযাপন করা উচিত। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন যেদিন, সেদিন তারিখটা ছিল 532 খ্রিস্টাব্দের জুন মাসের 6 তারিখ। সেই দিন যদি বার সোমবার ধরা হয় তাহলে হিসাব করে পাওয়া যায় সেই দিন ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তাহলে আল্লাহ নবী 12 তারিখে কি করেছেন? জন্ম না মৃত্যু? কি করেছেন? মৃত্যু দিবস। তাহলে ওই মৃত্যু দিবস ছিল 12ই রবিউল আউয়াল। তাহলে এখন যেটা পালন করা হচ্ছে সেটা কি 12ই রবিউল আউয়াল জন্মদিবস না মৃত্যু দিবস? মৃত্যু দিবস। চিন্তা করে দেখেন, তাহলে মৃত্যু দিবসেই জন্মদিবসের এই উৎসব পালন করা হচ্ছে। মূলত এই দিবস কি পালনযোগ্য? এটার কি কোনো ভিত্তি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই, যাতে অনুমোদন নাই, যে কাজের মধ্যে স্বীকৃতি নাই, সেই কাজ মুসলমানদের জন্য অনুমোদিত হতে পারে না। আল্লাহ নবী স্বয়ং ঘোষণা করেছেন, বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল ইতিসাম ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 140 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কিছু জিনিস আবিষ্কার করলো, এমন কিছু মতবাদ নিয়ে আসলো যার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি নেই, অনুমোদন নেই, সেটা প্রত্যাখ্যানযোগ্য, অতএব এটা গ্রহণযোগ্য হতে পারে না। মুসলিম, মুসলিমের বর্ণনায় রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে এসে এমন কোন কাজ করে আর বলে যে এটা ইসলামের কাজ, ইসলামে আমলযোগ্য কাজ, ইসলামে এই আমলটার ফজিলত রয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলমোহর নাই, অনুমোদন নাই, অনুমতি নাই, সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, প্রত্যাখ্যাত, সেই কাজটা বাতিল, ওটাকে গ্রহণ করা যাবে না। তো আল্লাহ নবী তার জীবদ্দশায় ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, সাহাবায়ে তার জীবনে ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেন নাই, তাবিঈনরা পালন করেন নাই। অতএব এটা সুন্নাহ হিসাবে, এমনকি জায়েজ হিসাবেও গ্রহণ করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা কি হবে? বলেন কি হবে? এটা কি হবে? ইসলামে যে কাজটি নিয়ে আসা হলো, সওয়াব মনে করে করা হলো, মনে করা হলো এটা শরীয়তের অংশ, মনে করা হলো এটা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্টভাবে কোনো দলিল নাই। এইটার নাম কি? বেদাত। ইমাম সাআবানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব
আল ইতিসামের 1 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারাআতু ফিদ-দীন তুজাহিশ শরিয়াতা। কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে এমন কোনো জিনিস আবিষ্কার করে, এমন কোনো কাজ নিয়ে আসে যে কাজটা সে করে তুজাহিশ শরিয়াতা, শরিয়া মনে করে এবং মনে করে এটা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হাসিল করা যাবে। ওয়ালাম ইয়াকুম আলা সিহহাতিহা শারঈউন দলিলুন সহিহুন, কিন্তু এর সপক্ষে কোনো দলিল সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয় নাই। আসলান আও ওয়াসফান, গুণগতভাবে হোক, বর্ণনার দিক থেকে হোক, অথবা মৌলিকভাবে হোক, কোনোভাবেই দলিল পাওয়া যায় না। এই কাজটার নাম হচ্ছে কি? বেদাত। এই কাজটা বেদাত। ওই হাদিসের মধ্যে যেটা পূর্বে বললাম, মিশকাতুল মাসাবির 165 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরো, খোলাফা রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো, আযু আলাইহা বিন নওয়াজিজ, এবং সেটাকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে হলেও আঁকড়ে ধরে থাকো। আর জেনে রাখো, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর কোন আবিষ্কার করা কাজ, তৈরি করা কাজ ইসলামের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে না, এর থেকে বিরত থাকবে। কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যেটাই ইসলামে নতুন তৈরি করা কাজ শরিয়ার ভিত্তি হিসাবে গ্রহণ করে আমলযোগ্য মনে করা হয়, এটাই হচ্ছে বেদাত। আর কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। অতএব বেদাত করার কোনো সুযোগ নেই। অতএব মুসলমানদের মধ্যে ঈদ ও মিলাদুন নবী কখনোই উদযাপিত হতে পারে না। এটার সমালোচনা যুগে যুগে হয়েছে। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সেই সময় ইরাকের এরবাল নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593, মতান্তরে 604 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন এই ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়, তখন থেকে এ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে হাজার হাজার জাল হাদিস তৈরি করা হয়েছে। চিন্তা করেন, হাজার হাজার জাল হাদিস তৈরি করা হয়েছে। একটি হাদিস ইমাম সাগানি রাহিমাহুল্লাহ, প্রায় কয়েকটি হাদিস তিনি তার মাউজুয়াত কিতাবের মধ্যে 7 থেকে 14 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার মাউজুয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মুস্তাদরাক আল হাকিম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি 2 নম্বর খণ্ডের 610 থেকে 624 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। অসংখ্য বর্ণনা পাবেন যেখানে উল্লেখ করা হয়েছে। প্রথম হাদিসটা লাউলাক লামা খালাকতুল আফলাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস বর্ণনা করেছে। জিবরিল এসে বলছেন আল্লাহ নবীকে, নবী, যদি তোমাকে সৃষ্টি করা না হতো তাহলে এই আসমান, জমিন, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। চিন্তা করেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর। এই পৃথিবীর এই বিশালতা, এই সামুদ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় খুঁটিনাটি থেকে শুরু করে মহাশূন্যের যা কিছু আছে, এগুলো ব্যাপকভাবে সৃষ্টি করার কোনো উদ্দেশ্যই ছিল না। তার মানে আল্লাহর সৃষ্টির সীমারেখা, এর পরিধি ছিল কনজাস্টেড, শুধুমাত্র নবীকেই সৃষ্টি করা। নবীকে সৃষ্টি করা হয়েছে বিধায় সামগ্রিক সবকিছু সৃষ্টি করা হয়েছে। তার মানে আল্লাহর ইচ্ছা, মাশিয়া এবং ইরাদাকে ছোট করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 70,000 বছর আগে তার নূরকে সৃষ্টি করা হয়েছে। এরপরে বর্ণনা করা হয় যখন আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করা হলো, সেই নূর থেকেই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করা হয়েছে। এমনকি হাদিসে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আদম আলাইহিস সালাম মন্তব্য করেছিলেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের মুখে যখন রূহ ফুঁকে দেবেন, তখন আদম আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করে বসলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে তো জান্নাত থেকে আপনি পৃথিবীতে নামাই দিয়েছেন, তো আমি যে পৃথিবীতে আসলাম, তো আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন তোমাকে ক্ষমা করব? যে আমার দোষে যদি আপনি আমি অনুতপ্ত হয়েছি, এটাতেও যদি ক্ষমা না করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছি, তাকে ওসিলা করে আমাকে ক্ষমা করে দেন। চিন্তা করছেন? সুবহানাল্লাহ পড়ে ফেলাইছেন? যাক, মাশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মন্তব্য করেছেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম, তুমি কেমনে বুঝলে? মুহাম্মদকে তো আমি এখনো সৃষ্টি করিনি, তুমি কেমনে বুঝলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করব? তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমার মধ্যে যখন রূহ ফুঁকে দিচ্ছিলেন, তখন আমি মাথা উপরের দিকে উঠাচ্ছিলাম, তখন আরশে আলা কওয়ামি আরশিহি, আরশে
একটা পায়ার মধ্যে, পায়ের মধ্যে, একটা খুঁড়ার মধ্যে আমি লেখা দেখতে পেয়েছি, মাকতুবাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের পায়া বা পার মধ্যে লেখা দেখতে পেয়েছি, সেখানে লেখা ছিল আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি এটা লেখা দেখতে পেয়েছি, তখনই মনে করেছি যে আল্লাহ হলেন স্রষ্টা, আর স্রষ্টার নামের সাথে যখন কোনো সৃষ্টির নাম জুড়ে দেওয়া হবে নিঃসন্দেহে তার মর্যাদা হবে অনেক। এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, আদম তুমি সত্য কথা বলেছো, তুমি সত্য কথা বলেছো। আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করব। চিন্তা করেন, আদম আলাইহিস সালাম চুপ করে আরশের পায়ার মধ্যে মুহাম্মদের নাম লেখা, এটা তিনি দেখে ফেলেছেন, আল্লাহ বুঝতে পারেননি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ আদমকে বলছেন, আদম তুমি কেমনে বুঝলে মুহাম্মদকে আমি সৃষ্টি করব? ওই যে চুপ করে দেখে ফেলেছে, অথচ আদম বুঝে। অথচ সব কিছু জ্ঞাত এবং অজ্ঞাতের জ্ঞান কার কাছে? আল্লাহ। টাটকা জাল হাদিস, যেটা মাওজুআত কিতাবের মধ্যে ইমাম সাগানি রাহিমাহুল্লাহ 7 নম্বর থেকে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন এবং মুস্তাদরাক আল হাকিমের 2 নম্বর খণ্ডের 610 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এবং এটা টাটকা একটা জাল হাদিস, যার কোনো সনদ নেই। এরপরে আরও বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হলো, সারা আরব ছিল আলোয় আলোকময় এবং রোমের সেই সময় শিখা অনির্বাণ দপ করে নিভে গিয়েছিল। তারা মনে করেছিল এই পৃথিবীতে কি বিপর্যয় নেমে আসলো। এরপর তারা সুসংবাদ গ্রহণ করলো যে পৃথিবীর জমিনে মুহাম্মদ নামে একজন ব্যক্তির জন্ম হয়েছে। এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে, যার ভিত্তি স্থাপিত হয়েছে এই ঈদে মিলাদুন নবী, এই দিবসটা পালন করার মাধ্যমে কেন্দ্র করে। এই দিনে কি আর কাজ, সারা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই হাদিসগুলো তৈরি করা হয় এবং মানুষের সামনে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, এই ঈদে মিলাদুন নবী ইসলামের শরিয়ার পরিভাষায় এর কোনো ভিত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি তার ঈদে মিলাদুন নবী অর্থাৎ তার জন্মদিবস পালন করেন নাই, সাহাবায়ে কেরাম তার জন্মদিবস পালন করেন নাই, তাবিঈন ইজম সহিত তার জন্মদিবস পালন করেন নাই, 4 ইমাম এবং তার অনুসারীরা অধিকাংশ লোকেই এই জন্মদিবস পালন করেন নাই। এছাড়াও আহলুল হাদিসদের এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিখ্যাত যে সালাফরা অতিবাহিত হয়ে গেছেন, তারা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেন নাই। বর্তমান সময় যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আল কৌল মুতামিদ বা এই কিতাবের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠার হানাফিদের বিখ্যাত আলেম, তার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তিনি রয়েছেন। এরপরে বর্তমান প্রজন্ম, বর্তমান হানাফিরা যার কিতাবকে মনে করে অথেন্টিক, তিনি হচ্ছেন আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ। এছাড়াও আমার কাছে লিস্ট আছে অসংখ্য, তার মধ্যে মোহাম্মদ আল ফিসানি থেকে শুরু করে শায়েখ আহমদ সারহান্দি, আল্লামা হায়াত সিন্দি, রশিদ আহমেদ গাঙ্গুহি, আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ, মোহাম্মদ হাসান দেওবন্দি এবং আহমদ আলী সাহারানপুরি সহ তার অনুসারীরা যারা আছে, এই হানাফি আলেমদের বিখ্যাত এই পণ্ডিতগুলো তারা কিতাব লিখে গেছেন এবং দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যারা ঈদে মিলাদুন নবী স্বীকার করে, পালন করে, নিঃসন্দেহে তারা বিদআত করে, আর এই বিদআত করার কারণে তারা গুনাহগার হবে। সুতরাং আহলুল হাদিস সহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা স্বীকৃত নয়, এই ঈদ ও মিলাদুন নবী এইটা উদযাপন করতে পারে না। এছাড়া 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্ম হয়েছে মর্মে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। 9ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা জন্মগ্রহণ করেছেন, যেটা আপনার 571 খ্রিস্টাব্দে। এর সপক্ষে অনেকগুলো দলিল রয়েছে, যেগুলো সহি, জয়ীফ এবং হাসান সব সনদ মিল করে আমরা স্বীকৃত একটা হিসাব পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ছিল 9ই রবিউল আউয়াল। অতএব কোনো ক্রমেই 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস ছাড়া জন্ম দিবস হতে পারে না। অতএব এই দিবস পালন করার কোনো ভিত্তি ইসলামী শরিয়ায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তার জীবদ্দশায় সতর্ক করে গেছেন, যেটা সহিহ বুখারীর কিতাবু আহাদিসুল আম্বিয়া এর 3443 নম্বর এবং 45 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লা তাতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়ামা, ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে যেভাবে
নাসারা এবং খ্রিস্টানগণ বাড়াবাড়ি করেছে, তোমরা সেইভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আবুদুল্লাহ আনা আবুদুহু ওয়া রাসূলুহু ফাকুলু আনা আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা আমার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে আমাকে নবী এবং তার বান্দা, রসুল এবং তার বান্দা এই হিসেবে স্বীকৃতি দাও এবং স্বীকার করে নাও। এর বাইরে আমাকে নিয়ে বাড়াবাড়ি করে আমার উচ্চতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার কাছাকাছি নিয়ে যেও না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। সেই সাথে আমাদের সাথে যারা আছেন আমরা এই বিষয়গুলো তাদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে সতর্ক করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘৃণ্য বিদআত থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।